হুজুর, আমার নাম রাজা। সবাই আমাকে সাপ ধরা রাজা বলে ডাকে। দুনিয়ার সমস্ত সাপ আমার বিনের সুরে আমার কাছে ছুটে আসে। আচ্ছা হুজুর, আর আমার বীরের সুর শুনলে যে কোনো বিষাক্ত সাপ নেশায় পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এই এই এলাকার সবচেয়ে বড় সাপুরে আমি, তাই সবাই আমাকে সম্মান করে, ইজ্জত করে। বলুন আপনার কোন সাপ দরকার? হ্যাঁ বলুন হুজুর, কি সাপ ধরে আনতে হবে? যে সাপ মানুষের রূপ ধারণ করতে পারে। মানুষের রূপ ধারণ করতে পারে? হ্যাঁ। কিন্তু হুজুর, কোন তান্ত্রিক সাপুরের মন্ত্র ছাড়া একমাত্র নাগরাজ এবং নাগরানী তাদের নিঃশক্তি বলে মানুষের রূপ ধারণ করতে পারে। হ্যাঁ, ওই নাগরাজকে আমার প্রয়োজন। হুজুর, যে নাগরাজ এবং নাগরানী পিছু নেয়, ওরা তাদের বংশ নির্বংশ করে ফেলে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। শোনো, তোমরা যদি শুধু ওই নাগরাজকে ধরে নিয়ে আসতে পারো, তাহলে আমি আমার অর্ধেক জমিদারি তোমাদের নামে লিখে দেব। হুজুর, তাহলে এই দায়িত্ব ওকে না দিয়ে শুধু আমাকে দিন। সরকার, তুই ধরে আনতে পারলে পুরস্কার তুই পাবি, আর আমি ধরে আনতে পারলে পুরস্কার আমি পাবো। এই শয়তান, আমি তোর চাইতে অনেক বড় সাপুরে, আর তুই আমাকে ওস্তাদ না ডেকে তুই তুই করে বলছিস? চুপ বেয়াদব! যে মুখ দিয়ে তুই আমাকে শয়তান বলেছিস, সেই মুখ আমি ভেঙে ফেলবো। তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর হাত আমি ভেঙে ফেলবো। তাহলে আয়। না, দাঁড়াও রাজা, দাঁড়াও। রাজা, শাকের, তোমাদের দুজনকে আমার প্রয়োজন আছে। তোমাদের আমি কালই জঙ্গলগড়ের বাংলোতে নিয়ে যাব, যেখানে আমার বাবা মাকে নাগরাজ মেরেছিল। তোমরা তৈরি হয়ে নাও। জি হুজুর। নাগিনীকে আমি সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমাকে যেভাবেই হোক নাগিনীকে খুঁজে বের করতেই হবে। নাগের জন্য হুজুর আমাদের বাংলো পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। শাকের, এখান থেকে মায়াবী বন শুরু। আমি বাবার কাছে শুনেছি এই জঙ্গলে নাগ নাগিনী থাকে। শোনো, তুমি ওদিকে যাও। যদি কোনো সাপের দেখা পাও, তাহলে সেই সাপ কোথায় থাকে দেখে চলে আসবে, কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, তুমি যাও। রাজা, তুই আমার গায়ে হাত দিয়েছিলি, তাই আমি তোর 2 হাত কেটে ফেলবো। জীবনে যেন আর ওই হাত দিয়ে বিন বাজাতে না পারিস। না থাকবে হাত, না বাজবে বিন। কে তুই? এই জঙ্গলে কি চাস? সেই কৈফিয়ত কি তোদের দিতে হবে? যা, তোরা তোদের কাজ কর, যা। হ্যাঁ যাব, তবে আমাদের এলাকায় যে একবার আসে সে জীবন নিয়ে ফিরে যেতে পারে না। তাহলে দেখি আমি জীবন নিয়ে ফিরে যেতে পারি কিনা। যা। হুকুমা।
তুমি আমাকে বাঁচিয়েছো। তুমি কথা বলতে পারো না? ও বুঝেছি, তুমি কথা বলতে পারো না। আরে শোনো, তুমি যে হয়ে থাকো, তুমি আমার জীবন বাঁচিয়েছো। শোনো, আমি তোমার কাছে ঋণী দিদি। শোনো, আরে অবাক কাণ্ড। ও সাকারের কথা বলছো? হ্যাঁ। সে ফেরেনি। এখনো ফিরেনি? বুঝেছি, অর্ধেক জমিদারির জন্য ঘুম হারাম করে ফেলেছে। আল্লাহ জানে জঙ্গলে যে কখন কি করে ফেলে। সালমিয়া, সালমিয়ার হয় নাই বিয়া। এইবার বাড়িতে গিয়া সব সারিয়া পরের মতো সুন্দরী করবো বিয়া। শোন, জুলি দিলুকে নিয়ে জঙ্গলে শিকারে গিয়েছে, এখনো ফিরেনি। তুই গিয়ে দেখ ওরা কোথায়। জঙ্গলে যাইতেইব? ঠিক আছে, জঙ্গলই তো মঙ্গল। সালমিয়ার হয় নাই বিয়া। এইবার বাড়িতে গিয়া সবকিছু সারিয়া। যেদিকে যাই শুধু জঙ্গল আর জঙ্গল। এ আবার কোন আমাঙ্গাল? এই এই শোনা শোনা, কে তুমি? আমি আর না থাক, আমি না পথ হারিয়ে ফেলেছি। আমাকে আমাদের আশ্রয় নিয়ে যেতে পারো? হ্যাঁ পারি, এই পথে চলো। চলো না, আমার ভয় করে, আমি তোমার হাত ধরে যাবো। হ্যাঁ, চলো। তুমি না অনেক ভালো, রোজ এসে আমাকে পানি খাওয়াবে, আচ্ছা। আমি তোমাকে আলু ভর্তা খাবো। হ্যাঁ চলো। তুমি কত ভালা, তুমি কত ভালা, হাত কেন কালা? হ্যাঁ না, এটা কি? কাছের বাবা, ঠিক আছে। 3.5 কিলো গুটি মাল আটতে হইব না। আল্লাহ রে, আল্লাহ রে। আমি তোরে বিয়ে করব। কি করবি? আমি তোরে বিয়ে করব। একটা ঝটকা লাগা। সালমিয়ার হইল না বিয়া, সামনে নাই তরি, কেমনে যাবো শ্বশুর বাড়ি? হ্যাঁ, তুমি আইলা না, আমার খবর নিলা না, ফুল বিছানা বাসি হইল তুমি। এই তো কি করতো না? আমারে বোধ হয় দেখতে পাইছে, পেট দিতে পাইছে, নাইলে পরিয়ে পাইছে। সালমিয়া, সালমিয়া, সালমিয়া পালাও, নাইলে ভূতের রাখতে খেলু, যদিও নাই খালা। সালমিয়া পালাও, 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 সাহস করে, সাবাস, সাবাস, পালাও করে, সাবাস, সাবাস, সারাক, সারাক, সারাক। হ্যাঁ দে তো, যতই পালাও সারা পাবে না। পশ্চিম, সব দিকে তো একই রকম। কোন দিকে যাই? এদিক, সারাক।
বাংলো কোন দিকে? এদিকে? না না, এদিকে এদিকে। সারা সারা। হায় রে, হায় রে, আমি মনে হয় পতারে বলেছি। বুকের ভিতরে ভয় এমন হয়, সাহস কইরা ভয়কে করুন জয়। সাহস ছাড়া অন্য এই মানুষ, কেন? কেন? আমি পড়ি। পড়ি? তাহলে সামনে আসো, আমি তোমার একটু ধরি। তার আগে নিজের আড়াল করি। কোথায়? কই? কোথায় তুমি? সামনে আসো। রূপ দেখে মাথা ঘুরায়। পড়ি, তোর পায়ে পড়ি, আমার তুই ছেড়ে দে, আমি কাইটটা পড়ি। তার আগে তোর নাম বল জলদি করে। আমার নাম সালু। আর আমার নাম আলু। আলু? হ্যাঁ, তোর বিয়ে হয়েছে? না। তাহলে আমাকে তুই বিয়ে কর। কি কয়? পরির লোকে মানুষের বিয়া? গেলি? আমাকে বিয়ে করলে যেখানে তুই নিয়ে যেতে বলবি ওখানেই নিয়ে যাব। না, আপনি বিয়ে করতে পারুন না, কারণ আমি মানুষ, আপনি পরি। তাতে কি হয়েছে? এসো, মানুষ আর পড়ি জড়াজড়ি করি। পরীকে প্রত্যাখ্যান। যান, সারা জীবন বনে বনে দিন কাটান। যদি ক্ষুধা লাগে আমাকে ডাকবে। আরে যান। গাছের পাতা খায় থাকো, তবু আপনি ডাকুন না। আরে ডাকতে হবে, ডাকতে হবে। কই গেল? দেখি তো গেছে কিনা। কিছু বাজলো না দেখি। নাই দি মাগি। বাপ রে বাপ, প্রথমে কইছে তুই, শেষে কইছে আপনি। মাঝখানে যদি তুমি কইতো তাইলে তো ভালোবাসা হয়ে যেত। পাইসা গেছি। যাক, জানি না জুলিয়া পাওয়ার কার ফেসাতে পড়ছে। এটা কোনো রস নাই বাবা রে। পেটের ক্ষুধায় এই হুক না পাতার মতো আমি হুগায় হুট কুয়ে গেছি। চালু মিয়া। কেডা? কেডা ডাকে? আমি এখানে। ওখানে? এই, তোমার ক্ষুধা লেগেছে? না না, লাগে নাই। তুই আমার সামনে থেকে যা, নাইলে কিন্তু আমি তোরে। তুমি আমাকে বিয়ে করবে? না, বিয়া করুম না। তুই যা যা। বেশ, চলে যাচ্ছি। আমি আবার আসবো, বুঝেছো প্রাণের মানুষ? তোর পুরুষ বাচ্চা গেছিলি। জঙ্গলে থাইকা পরীর চেহারা দেখতে দেখতে মাইসের চেহারা ভুলে গেছি গা, লগে আমার চেহারাটা ভুলে গেছি গা। হায় রে বনবাসের রূপবান, কত কষ্ট জানি তুই করছস। যাই, পানির মধ্যে নিজের চেহারা দেখি। কিসের টাকা, কিসের পয়সা গো, পানিতে নিজের চেহারা দেখি। সিং মাছে গাই মারবো। ইয়াল্লাহ, তুমি আমার ভুল হাত থেকে বাঁচাও। ইয়াল্লাহ, তুমি আমার ভুল হাত থেকে বাঁচাও। ইয়াল্লাহ, আল্লাহ বাঁচাও। আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ তুমি বাঁচাও। ঘুমে কথা বলছি না তো? আল্লাহ 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 ঘুমোচ্ছে।
লাগছে আচ্ছা আর তুই মানুষের পিছে লাগছ হ্যাঁ আমি ওকে ভালোবাসি ওর কাছে আমি বিয়ে বসবো পরের বিয়া মানুষের লগে তাহলে আমার কি হইব আমার কি হইব তুই মর হ মরতে হয় এই ব্যক্তি তোর বিয়া করে মরবো তা না হলে তুই তো মানুষের বিয়া করিয়া বউ হইতে চাস আল্লাহ আমি তোরে তার বান্দি বানায় ফেলামো যদি পারিস তাহলে করে দেখা যা একবারে তুই পেটটির ভালোবাসা দেখছ কিন্তু পেটটির পেটনামিটা কোথায় আল্লাহ আল্লাহ এই মানুষ আল্লাহ এই মানুষ ওটা এই এই কেডা 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 আমি পেটনি পরির পরে পেতনি আল্লাহ কি পাপ আমি করছিলাম একবার পরি একবার পেতনি এটা কি শুরু হয়েছে এই আল্লাহ এই মানুষ পেতনি পরি তোরে জ্বালাইতেছে হ আর এখন তুই না জ্বালাবো না জাদুর বিন এ বিন বাজাইলে পরি কেন তুই জানে যেটা কবি হ্যাঁ হেডেই হইব নে ও সত্যি কইতেছ তাইলে আমি পরীক্ষা করে দেখি কল তাইলে তুই মর ঘুমায়া ছিলাম খারাপ ছিলাম জায়গা দেখি পেতনি তোরা তো শেষ করলাম এখন এখন রইল পরি পরি তোমার আমি ধরি আসো তোমার কাছে কথা না থাকলে আমি পৃথিবীর কিছুই জানতে পারতাম না বাহ। তুমি কয়েকদিনে অনেক কিছু শিখেছো আচ্ছা এবার বলো থাক আদার নয় ঘামে সমস্ত শরীর ভিজে গেছে ভেজা শরীরে তোমাকে ভীষণ ভালো লাগছে আরো কিছুক্ষণ থাকো না বনসুন্দরী না আমি থাকবো না আমি এক্ষুনি গোসল করবো এবার মন ভরে রূপসী নাচ এই মন্ত্রযুক্ত নাক তোকে আমি কতবার বলেছি আমার মনের মতো একজন সাপুরে ছেলেকে খুঁজে নিয়ে আয় দেখতে যেন রাজপুত্রের মতো মনে হয় আমি অনেক দিন ধরে আমার মনের রাজাকে খুঁজে মরছি কিন্তু কাউকে আমার পছন্দ হচ্ছে না তুই থাকতে আমার মন কি চিরদিন প্রেমিকের জন্য ছটফট করবে আমি আমার রূপ যৌবন এভাবে আর কতদিন ধরে রাখবো যা যা না যা আমার মনের রাজাকে খুঁজে নিয়ে আয় হায় রে মন সাথে বিনে বেঁধে রাখা দায়
নাক তুই যা। আমি আমি এখানে কেন? কে তুমি? আমি মোহিনী, মোহিনী? সাপুরে সর্দারের কন্যা মোহিনী। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগছে, আমি এখানে এলাম কি করে? আমাকে যেতে দাও। আমি যদি যেতে না দেই তুমি এখান থেকে যেতে পারবে না। পারবো না? না, কারণ এই জায়গা থেকে তুমি যেখানেই যাবে জঙ্গলে বের হবার সুযোগ পাবে না। কারণ তুমি যখন এসেছো তখন আমার নাক তোমাকে মন্ত্রমুগ্ধ করে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, আর ওই নাগই তোমাকে নিয়ে যেতে পারবে, অন্য কেউ নয়। তোমাকে দেখি আমার মন খুশিতে ভরে উঠেছে। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে তোমাকে ঠাঁই দিয়ে ফেলেছে। তুমি আমার মনের রাজা। বুঝতে পেরেছি, ওর সাথে প্রেমের ছলনা করে আমাকে এখান থেকে বেরোতে হবে। কি ভাবছো আমার মনের রাজা? ভাবছি আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন? হ্যাঁ, তোমার মতো এমন যৌবন ভরা রূপসী কন্যা আমাকে তার মনের রাজা বলেছে। এ তো আমার কাছে স্বপ্নই। না, এই স্বপ্ন নয়। আমাকে ছুঁয়ে দেখো। ও রাজা, আজ আমি আমার মনের রাজাকে নাচ গান আর রূপ দেখিয়ে আমি উজাড় করে দেব। কোথায় পড়ি? আমার সামনে জলদি করি আয়। বলেছিলাম না আমাকে ডাকতেই হবে, আমাকে বিয়ে করবে, তাই না? হ্যাঁ করো। আর বিয়ে করো, বউ কান্দা কান্দা বাপের বাড়ি ছাড়ে, ঠিক তেমনি তুমি কান্দা কান্দা আমারে ছাড়বা। এই যে যন্ত্র আইসা গেছে, এখন কান্দ। তোর কান্দন আর ভালো লাগতেছে না, এবার হাসতে হাসতে নাচ। এই এত আস্তে আস্তে হাসতেছিস কেন? জোরে জোরে হাস।
তুই আমার বউ হইতে চাইছিলি না? হ্যাঁ। হন, এখন থেকে তুই আমার বান্দি হয়ে থাকবি। আচ্ছা। হ্যাঁ থাকবি? হ্যাঁ। এই দেখুন, এখন আমি আপনার বান্দি। হ্যাঁ। হন, আমি হইয়া লই। আচ্ছা। পাউডার টিপ। পাতাইলা পাতাইলা জায়গা টিপিস না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যা করি, আমার উঠোস না। এই যা কই না। মোহিনী, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি। আমার প্রেমে? হ্যাঁ। ও রাজা, কিন্তু রাজা আমার সাথে বেইমানি করলে, আমার মন্ত্রযুক্ত বিষাক্ত নাগের ছোবলে তোমাকে মরতে হবে। তোমার সাথে বেইমানি কেন করব? তুমি তো আমার মনের রানী। ও রাজা, আমার মনের রানী, এবার আমাকে যেতে দাও। না, তোমাকে যেতে দিতে আমার মন চাইছে না। আমি তোমারই আছি, তোমারই থাকবো, কাল আবার আসবো। আজ যেতে দাও। তাহলে কথা দাও। কথা দিলাম। এইভাবে নয়, আমাকে বুকে জড়িয়ে কথা দাও। মোহিনী। ও রাজা। মোহিনী, আসি। নাগ, আমার মনের রাজাকে নিয়ে যাও। চলো। এসো। ও কি, আমাকে জমিদার হুজুর বিন নিয়ে যেতে বলেছে? হ্যাঁ। তাহলে নিশ্চয়ই কোনো সাপ দেখেছেন। চলুন চলুন। নাগিন, আজ আমার চামড়া বদল হবে, তাই চামড়া বদল হওয়ার আগ পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। নাগ, যতক্ষণ তুমি আমাকে ছেড়ে স্বর্ণমহলে থাকবে, ততক্ষণ আমার মনের পৃথিবী আধারে ঢেকে থাকবে। এই তো সামান্য কিছুক্ষণ, তারপরে এসে তোমার মনের পৃথিবী আলোকিত করে দেব। আসি। এসো। আমার সীমানার ভেতর মানুষ। আমি কে তুমি? আমি, আমার নাম চাঁদনি। আমি ওই বনের ওপাশে থাকি। ও, কিন্তু আমাকে আমাকে তো সাপে কেটেছিল। আমি বেশ চুষে নিয়েছি। তুমি, তোমার পরিচয়? আমি সাপুরে মেয়ে। সাপুরে মেয়ে? কিন্তু এখানে কেন? এখানে এখানে তো কোনো মানুষ বাস করতে পারে বলে মনে হয় না। আমি এখানে থাকি না।
তাহলে আমাকে তোমার ওখানে না নিয়ে এখানে নিয়ে এলে কেন? জায়গাটা খোলামেলা, তাই নিয়ে এসেছি। তোমার সাথে কথা বলতে আমার আমার কেমন যেন একটা অনুভূতি লাগছে। তুমি যাই বলো, তোমার সব কথার উত্তর আমি দিতে পারবো না, তবে তোমাকে ভালো মানুষ মনে করে আমি জীবন বাঁচিয়েছি। তোমার কথা শুনে তোমার প্রতি আমার কৌতূহল আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা বলো তো, তোমার সাপুরে মেয়ে ছাড়া আর কোনো পরিচয় আছে কিনা? কে ভাবে চিৎকার করছো? কে? শোনো, তোমার জীবন বাঁচিয়ে আমি যদি তোমার উপকার করেছি বলে মনে করে থাকো, তাহলে তুমি আর কোনো কিছু জিজ্ঞেস না করে এখান থেকে চলে যাও, চলে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কিন্তু এত সব কিছুর পর এই এই জায়গাটা আমার কাছে অলৌকিক। আর তোমাকে আমার কাছে মায়াবিনী মনে হচ্ছে। যাও যাও বলছি, তোমাকে সৃষ্টিকর্তা কসম দিচ্ছি, তুমি চলে যাও, চলে যাও। নাগিন, নাগিন, তোমার নাগরাজের চামড়া বদল হয়ে গেছে। এবার আমরা পূর্ণিমার চাঁদ ওঠার আগ পর্যন্ত ঘুমোবো। পূর্ণিমার চাঁদের আলো এসে আমাদের শরীরে পড়তে আমাদের ঘুম ভাঙবে, আর তখন আমরা এখান থেকে মানুষের সমাজে চলে যাব এবং তাদের সমাজে জীবন কাটাবো। চলো নাগরাজ। চলো নাগরানী। নাগনাগিনী আগামী পূর্ণিমা চাঁদ, জমিদার হুজুরকে কথাটা জানিয়ে আসে। কি বললে? নাগনাগিনীর দেখা পেয়েছো? বলো বলো, কোথায় ওরা? আজ আমি আমার মা বাবা বোনের হত্যার প্রতিশোধ নেব। বলো কোথায় ওদের আস্তানা? বলবো, তবে এখন নয়, কারণ আমি শুনেছি সাপুরের সর্দার নাগনাগিনীকে সারা জীবন খুঁজে বেড়াচ্ছে। এখন যদি কোনো ক্রমে ওদের কথা জানতে পারে, তাহলে আপনি প্রতিশোধ নিতে পারবেন না। ওই সাপুরের সর্দার নাগনাগিনীকে নিয়ে চলে যাবে, আর সাপুরের মন্ত্রের কাছে আমি সবার পরাজিত হয়ে যাব। আপনি পূর্ণিমা রাতে মায়াবী বনে চলে আসবেন। কিন্তু কোথায় ওদের আস্তানা? শুনুন, আপনি বাহাদুর টার্জনকেও সঙ্গে নিয়ে আসবেন। আমি এখন চলি, সালাম। নাগরাজ আর নাগরানীকে সাপুরের সর্দার খুঁজে বেড়াচ্ছে, তাহলে আমাকে সাপুরের সর্দারের সাথে হাত মিলিয়ে ওই রাজাকে খতম করতে হবে। আমি নাগনাগিনীকে খুঁজে বেড়াচ্ছি, তুমি জানো কি করে? সর্দার, তুমি শুধু বলো আমি যা বলেছি তা সত্যি কিনা। হ্যাঁ সত্যি। এবার বলো, কি বলতে এসেছো? নাগনাগিনীর খবর রাজা নামে এক সাপুরে জানে। জানে? হ্যাঁ। তাহলে বলো, ওই সাপুরে কোথায় থাকে? বললে আমার লাভ। তুমি তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো। বলো কি চাও? দুটো জিনিস। এক, ওই রাজার মৃত্যু। আমি নিজের হাতকে প্রাণে মারতে চাই। বেশ, ওকে প্রাণে মারতে আমি তোমাকে সাহায্য করব। এবার বলো, তৃতীয়টা কি? নাগনাগিনীর স্বর্ণমহলের ওই ধন রত্ন থেকে আমাকে সামান্য ভাগ দেবে। কি ভাবছো সর্দার? বলো, আমাকে স্বর্ণমহলের ভাগ দেবে? বেশ, তুমি তা পাবে। এবার বলো, রাজা কোথায়? রাজার জন্য আগামী পূর্ণিমার চাঁদ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। পূর্ণিমার চাঁদ? হ্যাঁ সর্দার, আমি গেলাম, সময় মোতাবেক ঠিকই তোমার কাছে চলে আসবো।
পূর্ণিমার চাঁদের কথা যখন বলেছে ফুর্তি করে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আজ নাগনাগিনীকে ধরবো। না না, তুমি ওই নাগনাগিনীর পিছনে যেও না। তোমার কিছু হলে আমার কি হবে? রূপসী, তোমাকে আমি ভালোবাসি, আমার প্রাণে যেতে অনেক বেশি ভালোবাসি। তোমাকে তোমাকে ছাড়া আমার জীবন মূল্যহীন। কিন্তু আমি জমিদার বাহাদুরকে যে কথা দিয়েছি সেই কথা রাখতে যদি আমার জীবনও যায় তাতে আমি দ্বিধাবোধ করব না। মোহিনী রাজাকে ভালোবাসে আর রাজা ভালোবাসে ওই মেয়েকে। মোহিনীকে এক্ষুনি সব জানাতে হবে। তাহলে শোন, ওই মেয়েকে মন্ত্রমুগ্ধ করে আমার কাছে নিয়ে আয়, আমি ওর কলজে খাবো। যা। রাজা কোথায় গেল? আমি এখানে এলাম কি করে? কে তুমি? আমি সাপুরের সর্দারের কন্যা মোহিনী। আমি তোকে এখানে নিয়ে এসেছি। কিন্তু কেন নিয়ে এসেছো? কি চাও তুমি? তোর কলিজা। তার মানে? মানে তুই আমার কলিজায় হাত দিয়েছিস, আমি তোর কলিজা ছিঁড়ে ফেলবো। কি বলতে চাস তুই? রাজাকে আমি ভালোবাসি, তাই বলছি তুই আমার পথ থেকে সরে যা, নয়তো আমি তোকে বিষাক্ত নাগের ছোবলে মেরে ফেলবো। এই মোহিনী, তুই আমাকে চিনিস না। তুই সাপুরের কন্যা আর আমি এই জঙ্গলের রানী। আমার একটা চিৎকারে বনের সমস্ত পশু পাখি ছুটে চলে আসবে, তোর মাংস চিবিয়ে খাবে। বনের রানী? তাহলে তুই সেই নাচনেওয়ালি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোকে দেখার বড় স্বাদ ছিল, দেখেছি। আমি দেখতে চাই তুই কত বড় নাচনেওয়ালি। শুনেছি তুই নাচের নেশায় সবাইকে অজ্ঞান করে ফেলিস। দেখি আজ তুই নাচতে নাচতে বাঁচতে পারিস কিনা। এই তোরা কোথায়? এই ওকে মেরে ফেল। খবরদার, যদি মরতে না চাস তাহলে চলে যা। ওরা যাবে না, আজ ওদের হাতে তুই মরবি। বেশ, এই তোরা যদি পারিস তাহলে আমাকে মার, আর আমি যদি পারি তোদেরকে মারবো। হ্যাঁ। তোর মৃত্যু হবে। তোর রূপের ঝলকে ওদেরকে তুই ঘায়েল করেছিস, কারণ তুই নারী আর ওরা পুরুষ। কিন্তু আমি তোরই মতো নারী, আর একজন নারী কোনোদিন অন্য নারীর রূপে পাগল হয় না। তাই আজ আমি তোকে পরাজিত করে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেব। কার মৃত্যু কার হাতে হয় তা তুই এখনই প্রমাণ পাবি, কারণ তুই আমাকে এখানে ডেকে এনে তোর মৃত্যুকে ডাক দিয়েছিস। এবার মৃত্যুর জন্য তৈরি হ। আমার এখানে এসে কেউ আমাকে মারতে পারে না। মারতে যেই আসুক তাকেই মরতে হয়, বুঝেছিস?
সাবধান। বন্ধ করো। না, সরে যাও চাচা, ও আমার প্রেমের শত্রু। না, আমি তোর প্রেমের শত্রু নই, তুই আমার প্রেম ভালোবাসার শত্রু। আর আমার বাবা মা যদি জানতে পারে, তাহলে ওরা শুধু তোকেই নয়, তোদের সমস্ত কিছু ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়ে তোদেরকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবে। এই চেবড়াংশু, কে তোর বাবা মা? হ্যাঁ বলো, কে তোমার বাবা মা? এখনই তোমাদেরকে শোনাচ্ছে। বাবা! মা! ওই শোনো, আমার বাবা মায়ের ডাক শোনো। রূপসী, তুমি বলছো মোহিনী তোমার প্রেমের শত্রু, আর মোহিনী বলছে তুমি তার প্রেমের শত্রু। আমি তোমাদের দুজনের প্রেমিককে ডেকে নিয়ে আসছি। বলো, সে কোথায় থাকে, তার নাম কি? তার নাম রাজা। সে জমিদারের জঙ্গলঘরের বাংলোতে থাকে। বাংলো? জঙ্গলঘরের বাংলো থেকে রাজাকে ডেকে নিয়ে আয়। যাও। জঙ্গলগড়ের বাংলোর রাজা মিয়া। ও রাজা মিয়া, রাজা মিয়া, ও রাজা মিয়া। সর্দার, ওই রাজাই নাগনাগিনীর ঠিকানা জানে। তাহলে এই সেই রাজা। সাবু, আমাদের স্বপ্ন পূরণের দিন এসে গেছে। এবার আমাদের স্বপ্ন পূরণ হবে। রাজা, এবার তুই বাঁচতে পারবি না। তোমরা কি চাও? রাজা, ওরা দুজন তোমাকে ভালোবাসে, আর এই ভালোবাসার জন্য ওরা একে অপরকে প্রাণে মারতে দ্বিধাবোধ করছে না। তাই ওদের দুজনের মধ্যে নাচের প্রতিযোগিতা হবে। যেই জয়ী হবে সেই তোমাকে পাবে। কিন্তু আমি তো... না, তুমি কাকে ভালোবাসো তা আমি জানতে চাই না। এখানকার নিয়ম হলো, যে নাচে গানে জয়ী হবে সেই তোমাকে পাবে। এই, নাচ গানের জন্য তৈরি হয়ে নাও। তোমাকে যা বলেছি ঠিক সেভাবে কাজ করলে খুব শীঘ্রই তুমি আমার মন্ত্র বন্ধন থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু সাবধান, যা করবে সাপ হয়ে করবে, মানুষ হয়ে না। তুই ওর সাথে পরাজিত হয়ে যাচ্ছিলি বলে তোর মন্ত্রযুক্ত নাক দিয়ে ওকে ছোঁড় মারিয়েছিস। না, বিশ্বাস করো, আমি তা করিনি। আমি বিশ্বাস করি না, তোর নাগই ওকে ছোঁড় মেরেছে। না, ওকে ওর নাক নয়, ওকে শিশনাগ ছোবল মেরেছে। শিশনাগ? শিশনাগ। ওকে তুমি কেন? আমিও বিষ মুক্ত করতে পারবো না, কারণ শিশনাগের বিষ একমাত্র নাগ নাগিনী ছাড়া অন্য কেউ তুলে আনতে পারবে না। আর নাগ নাগিনীর ঠিকানা আমি সারা জীবন চেষ্টা করেও খুঁজে পাইনি। ওদের ঠিকানা আমি যদি জানতাম তাহলে চেষ্টা করে দেখতাম।
আমি জানি সর্দার, সর্দার, আমি জানি নাগরাগিনী কোথা থেকে আমি জানি। তুমি জানো? হ্যাঁ। তাহলে ওকে সেখানে নিয়ে চলো। রূপসী, আমাদের সাথে কেউ আসবে না, কেউ না। সর্দার, এইটাই নাগরাগিনীর আস্তানা। এই যাবার আসো। সর্দার, এইটাই নাগরাগিনীর আস্তানা। হ্যাঁ, চারিদিকে শুধু আমি নাগ নাগিনীর গন্ধ পাচ্ছি। সর্দার, নাগ নাগিনীকে আমি এর ভেতর যেতে দেখেছি। হ্যাঁ, এটাই নাগ নাগিনী আস্তানা। এর ভিতরে একটা স্বর্ণ মহল আছে, আর ওই স্বর্ণ মহলে অনেক অনেক ধনরত্ন আছে। রাজা, সূর্য ডোবার আগে যদি নাগ নাগিনী এসে রূপসীকে বিষমুক্ত না করে, তাহলে রূপসীকে আর ভালো করা যাবে না, ওর মৃত্যু হবে। তাহলে ওদেরকে ধরে এনে রূপসীকে বিষমুক্ত করো। ওদের ধরে আনা কারো পক্ষে সম্ভব নয়। একমাত্র বলো, থেমে গেলে কেন? একমাত্র কি? একটি মাত্র বিন আছে, যে বিন বাজারে নাগ নাগিনী বেরিয়ে এসে বশ মানবে। কিন্তু সেই বিন তো আমার কাছে নেই। আচ্ছা, আছে, সেই বিন আমার কাছে আছে। তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে। কিন্তু সেই বিন তো ছিল আমার ভাইয়ের কাছে। হ্যাঁ, আপনার ভাইয়ের কাছে। আর আপনার ভাই আমার বাবা। কি কি বললে? তুমি আমার ভাই শিপুর সন্তান? হ্যাঁ। তাহলে যাও, এক্ষুনি বিন নিয়ে এসো, সময় চলে যাচ্ছে, যাও। কিন্তু আমার বাবা মৃত্যুর আগে বলেছিল, ওই বিন বাজিয়ে নাগরাগিনীকে ধরতে গেলে যদি ধরা না যায়, তাহলে নাগরাগিনী তার বংশ নির্বংশ করে ফেলে। তাই সবার অলক্ষ্যে আমি ওই বিন লুকিয়ে রেখেছি। কিন্তু বাবা বলেছিল, তোমরা সেই বিনের জন্য আমার ভাইকে তুলে নিয়ে গিয়েছিলে। বলো, বলো সর্দার, আমার ভাই কোথায়? এখন কথা বলার সময় নেই, আগে বিন নিয়ে এসো। সূর্য ডোবার সময় হয়ে যাচ্ছে, আর ডুবে গেলে ওই রূপসীকে বাঁচাতে পারবে না। শিগগির যাও। হ্যাঁ। রাজা, 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 রূপসী কোথায়? ওই যে। রূপসী, রূপসী কথা বল। রূপসী, রূপসী। রূপসীর এই অবস্থা কেন? ওকে কে মেরেছে বলো? ওকে শিশনাগ দংশন করেছে। শিশনাগ? বলো, শিশনাগ কোথায়? আমি ওর শরীরের চামড়া তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। ওসব পরে হবে। শোনো, আমি বিন নিয়ে আসছি। ওই বিন বাজালে নাগনাগিনী এর ভেতর থেকে বেরিয়ে আসবে, আর নাগনাগিনী ছাড়া রূপসীকে কেউ বিষমুক্ত করতে পারবে না। রাজা, রাজা, নাগনাগিনী আমার বাবা মায়ের হত্যাকারী, আর তাদের জন্য আমি আমার বোনকে হারিয়েছি। শুনুন জমিদার হুজুর, আজ আমার, আপনাদের সবার রহস্য উদ্ঘাটন করার সময় এসেছে। ওই বিন নিয়ে এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা থাকুন, আমি বিন নিয়ে আসছি। নাগ নাগিনীকে ধরতে পারলে আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হবে। আমি হাজারো ধন রত্ন আর স্বর্ণ বলে মালিক হব, সাথে চির অমর। রূপসী, তোমরা? হ্যাঁ, আমরা। ওই বিন
আমাকে দিয়ে দে। হ্যাঁ, ওই বিন নিয়ে নাগ নাগিনীকে ধরে ওদের সমস্ত ধন রত্ন এবং স্বর্ণমহল হাসিল করার জন্য এতদিন অপেক্ষা করে আছি, আমার ভাইকে ভোগ করার জন্য নয়। দে, ওই বিন দিয়ে দে। কিন্তু তোমরা জানো না, সূর্য ডোবার আগে এই বিন না নিয়ে গেলে রূপসী মৃত্যু হবে। আমি কিছুই জানতে চাই না, ওই বিন দিবে কিনা বল। না, আমি আবারও বলছি, ওই বিন আমাকে দিয়ে দে, নয়তো তোর ভাইয়ের মতো আমি তোকেও। আমার ভাই? শাকের, ওকে মেরে ফেল। রাজা, তুই যদি আমার হাতে মরতে না চাস তাহলে বিন আমাকে দিয়ে দে। শাকের, আমিও শেষবারের মতো বলছি, আমার হাতে যদি মরতে না চাস তাহলে আমার পথ থেকে সরে যা। তাহলে আজই প্রমাণ হয়ে যাবে কে কাকে কার পথ থেকে সরাতে পারে। শয়তান, এই তুই আমার ভাইয়ের কথা কি বলতে চেয়েছিলি বল? আমার ভাই কোথায়? বল বল, ভাই কোথায়? বল আমার ভাই কোথায়? বলছি রাজা, বলছি। তোমার বাবার কাছ থেকে আমরা দুই ভাই তোমার ভাইকে জিম্মি করে বলেছিলাম, ওই বিন নিয়ে নির্ধারিত জায়গা মতো না এলে আমরা তাকে মেরে ফেলবো। কিন্তু সেই জায়গায় সেদিন একটা হাতি এসে তাড়া দিলে আমি তোমার ভাইকে ফেলে পালিয়ে যাই। দূর থেকে দেখেছিলাম সেই হাতিটা তোমার ভাইকে নিয়ে চলে যায়। হাতি? হাতি ওর ভাইকে নিয়ে গেছিল? কিন্তু আমাকে আর রূপসীকে তো হাতি লালন পালন করেছে, তাই কে আমার বাবা মা আমি জানি না, ওই হাতি বলতে পারবে। বাবা, মা, বলো, তোমরা কি ওর কাছ থেকে আমাদের উদ্ধার করেছিলে? হাতি বলছে ওর কাছ থেকে আমাকে উদ্ধার করেছিল। তাহলে তাহলে তুমি আমার ভাই? হ্যাঁ, আমার পালিত বাবা মা হাতি তাই বলছে। ভাইয়া, ভাইয়া, ভাই, ভাই আমার, ভাই, ভাই আমার, আমার ভাই, ভাইয়া, ভাই, ভাই, চলো ভাই, চলো। আর দেরি নয়, দিন নিয়ে চলে যাও, সূর্য ডুবে যাচ্ছে। আর কোনোদিনই খুঁজে পাবো না। না, এ হতে পারে না। ওই নাগরাজকে আজ আমার পেতেই হবে। ওই নাগরাজকে মেরে প্রতিশোধ নিতে না পারলে বছরের পর বছর ধরে আমার বুকের ভেতর যে আগুন দাউ দাউ করে জ্বলছে, সে আগুন আমি নেভাতে পারবো না সাপুরে। কেন কেন আপনি ওদেরকে মেরে ফেলতে চান? ওই বিন্দে এলেই বুঝতে পারবে। সর্দার, আমি বিন নিয়ে এসেছি। যাও বিন।
রাজা 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 ওঠো, তোমাকে দুর্বল হয়ে চলবে না। ওঠো, বিন বাজাও। হ্যাঁ ওঠো আমার ভাই, বিন বাজাও, রূপসীকে বাঁচাও। ওঠো 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 ভাই, ওঠো ওঠো। আমার বাবা মায়ের হত্যাকারী, তোদের জন্য আমি আমার বোনকে হারিয়েছি। আজ আমি তোদেরকে ছাড়বো না। না হুজুর, না না, আমাকে ছেড়ে দাও। ওদেরকে কিছু বলবেন না, আগে রূপসীকে বাঁচাতে হবে। নাগ নাগিনী, নাগ নাগিনী, শেষ নাগ তার বিষাক্ত ছোবল মেরে আমার বোনকে অচেতন করে রেখেছে। তোমরা ওকে বিষমুক্ত করে দাও, ওকে ওকে ভালো করে দাও। তুমি তুমি নাগিনী? হ্যাঁ, আমরাই নাগ নাগিনী। কিন্তু আমার বাবা আমাকে যে নাগ মেরেছিল সেই নাগ তো তোমরা নও। তাহলে তাহলে আমার বাবা আমাকে যে সব দংশন করেছিল সেই সব কোথায়? আমি সবই বলছি। সব পরে হবে, এসো। নাগে, আগে ওকে বিষমুক্ত করে দাও। রূপসী, ওই নাগ নাগিনী তোমাকে বিষমুক্ত করে নতুন জীবন দিয়েছে। নাগ নাগিনী? জমিদার বাহাদুর, আপনার বাবা মা বংশের সবাইকে শেষ নাগ দংশন করেছিল, আর শেষ দংশন করেছে আপনার বোন রূপসীকে। আমার বোন? হ্যাঁ। রূপসী, রূপসী বোন আমার। নাগ নাগিনী, বলো শেষ নাগ কোথায়? হ্যাঁ বলো কোথায়? আমি আমি নির্ঘাত ওকে মারবো। তাহলে দেখো সেই শেষ নাগকে। নাগরাজ, চুপ! রূপসী, ওই তো আমাদের বাবা মায়ের হত্যাকারী। তাহলে আজ ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শেষ নাগ, এই পৃথিবীর অনেক মানুষকে তুই মেরেছিস, তার বিচার আজ ওই মানুষকে দিয়ে করাবো। শোনো, শেষ নাগকে তোমরা এভাবে মারতে পারবে না। আমাদের বিষাক্ত বিষ ছাড়া ওর মৃত্যু হবে না।
তলোয়ারে আমাদের সমস্ত বীর ছেড়ে দিয়েছি। এবার ওর শরীর একটা আঘাত করতে পারলে ওর মৃত্যু হবে। এবার দেখ আমার বিষে তোদের মৃত্যু হয় নাকি নাগ নাগিনীর বিষে আমার মৃত্যু হয়। কৃষ্ণাগ, কার বিষে কার মৃত্যু হয় তা আমি জানি না, তবে আমার হাতে তোর মৃত্যু হবে। শিশনাগ, তোর সাথে আছে শয়তান আর আমাদের সাথে আছে আল্লাহ। ইনশাআল্লাহ আমাদের হাতেই তোকে মরতে হবে। না ভাইজান, তুমি সরে যাও। সাপুরে, এত সহজে তুই আমার নাগিনকে নিয়ে যেতে পারবি না, ওকে ছেড়ে দে। আমার সারা জীবনের স্বপ্নের ধনরত্ন আর ওই স্বর্ণমহল না পেলে আমি আমি নাগিনীকে দেব না। তুই শত্রু না মিত্র? শত্রু। তাইলে মর। আয় শুরু কর। শয়তান, যে নাগনাগিনীকে পাওয়ার জন্য তুই আমাদের এত বড় ক্ষতি করেছিস, আর সেই নাগনাগিনীর বিষয়ে তোকে মরতে হবে। সাপুরে, তুই সারা জীবন সাপ নিয়ে খেলা করেছিস, কিন্তু সাপের বিষের যন্ত্রণা কত কঠিন আজ তোকে বুঝিয়ে দেব। রাজা, জমিদার হুজুর, আপনি যদি চান আমাদের সমস্ত ধনরত্ন আর এর নিচে স্বর্ণমহল আছে, তা আপনাকে দিয়ে দেব। না, একদিন আমার বাবা বলেছিলেন নাগনাগিনী আমাদের বনের সৌন্দর্য, তাই তোমরা তোমাদের ধনরত্ন হাঁস স্বর্ণমহল নিয়ে এই জঙ্গলের সৌন্দর্য হয়েই থাকো, এটাই তোমাদের কাছে আমি চাই। তাহলে আমাদের বিদায় দিন। হ্যাঁ, এসো।